হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন বা ইভিনিং বলতে পারো। এখন কিন্তু সন্ধে সন্ধে হয়ে এসেছে। তো আজকে তোমাদের সাথে একটা দারুণ ব্লগ শেয়ার করব। বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় 2 মাসের কাছাকাছি আমি এই কাজটার সাথে জড়িত। এই জিনিসগুলো দেখছো, এগুলো আমার বাবাদের নতুন বাড়ি হচ্ছে, সেই কারণে রাস্তার দিকে দিয়ে গেছে, মানে বড় গাড়ি আসতেছে, রাস্তাতে ঢেলে দিয়ে যাচ্ছে, আর আমরা বাবার যেখানে বাড়ি হচ্ছে সেখানে বইছি। শুধু আমি নয়, আমার মা, আমার বাবা আর আমি, মানে 3 জন 2 মাস 3 মাস এরকমই হয়ে যাবে এই কাজগুলো করছি। প্রত্যেক দিন হয়তো করতে পারি না, যেদিন যেদিন আমি মার্কেটে চলে যাই সেদিন খুব পরিশ্রম হয়ে যায়, সেদিন আমি করি না। না হলে প্রত্যেক দিন সকালে, না হলে বিকেল টাইমে, যেই টাইমটা আমার সময় হয়, আমার সময় অনুপাতে বাবা মা আমাকে সময় দেয়, এই কাজগুলো করি। আর আজকে তো প্রচুর পরিমাপে বর্ষা হয়েছে, তবুও এগুলো বইছি, তার কারণ আর বেশি দিন হাতে নেই ছাদ হওয়ার জন্য। ছাদ খুব তাড়াতাড়ি, মানে 3-4 দিন পর ছাদ। তো এখনও বালি কুচি বইতে হবে, বালি চালাতে হবে, অনেক কাজ অনেক কাজ। সেই কারণে আমরা তো সময় বেশি হাতে পাবো না, যার জন্য বৃষ্টি যদিও হয় আমাদেরকে বৃষ্টিতে ভিজে ভিজে এই কাজগুলো করতে হবে। আমরা এই কাজগুলো করছি তার কারণ এই পারপাসে যদি বাবা মা টাকা দিয়ে দেয় বা মজুর লাগিয়ে দেয়, তবে ঘরের দিকটা অনেকটা কম টাকা কম পড়ে যাবে। তো আমরা যদি এদিকটা করে নিতে পারি, সেক্ষেত্রে ঘরের দিকটা খুব তাড়াতাড়ি ছাদ দিতে পারবে। আর ছাদরা দেওয়া খুবই দরকার, কারণ প্রত্যেক বছর বৃষ্টি এত পরিমাপে হচ্ছে, ডুবে যাচ্ছে। আর গাড়িটার অবস্থা দেখা, গাড়ি যে মাত্র কুচিগুলো, মানে সমস্ত কুচি বওয়া হয়নি, প্রত্যেক মানে যখনই বই আমরা 4 টিপ করে দিই, 4 টিপে 10টা-12টা বস্তা এরকমই আসে। প্রচুর পরিশ্রম হয়ে যায়, যেহেতু এখানটা ঢাল আর কাদো কাদো হয়ে গেছে, সেই কারণে। তো আজকের মতো কুচি বওয়া শেষ, আবার কালকে সকাল থেকে হবে। যদি বৃষ্টি হয় তো খুব খারাপ, মেঘের কন্ডিশন দেখতে পাচ্ছ একদম খারাপ। এখন মোটামুটি বৃষ্টিটা থেমেছে, যার জন্য কুচিগুলো বয়ে নেওয়া হচ্ছে। তো এই যে সমস্ত বালি দেখতে পাচ্ছ, এগুলো চাপা আছে, এগুলো এখনো চালানো হয়নি, হাতে মাত্র একদিন। আজকে শুক্রবার, কালকে শনিবার, পরশু দিনে ছাদের ঢালাই হবে। এদিকে দেখতে পাচ্ছ সান্টারিং কমপ্লিট, আর ওদিকে যে ওই রডের কাইটেজ থাকে ওগুলো কমপ্লিট হয়ে গেছে। তো বেশি বেশি করে বালি চালানো হবে বলে বাবা এই চালনিটা বানিয়েছে। এই দেখো, খুব বড়, মানে খুব কম সময়ের মধ্যে কিন্তু বেশি বেশি বালি চালানো হবে, যার জন্য এই চালনিটা বানিয়েছে। তো বাড়ির যে বাড়ির অবস্থাটা একটু দেখাচ্ছি। এই দেখো, এইরকমই কাদো হয়ে গেছে চারিদিকটা। এই যে ছাদরা দেখতে পাচ্ছ, এই ছাদের উপরে আরও মানে দোতলা ছাদ হবে খুব তাড়াতাড়ি, কারণ আমাদের এদিকে তো বর্ষা হয়ে গেলে ডুবে যাচ্ছে চারদিকে, যার জন্য দোতলাটা আগে কমপ্লিট করা হবে, তারপরে নিচের ঘরটা। তো আমি প্রচুর হেঁপে গেছি। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, প্লিজ দেখো আর লাইকটাই করো। চলো আমাকে বস্তা নিয়ে যাও। আর এই হলো আমার মা। আর মাকে না আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, প্রচুর পরিমাপে খাটে। আমরা যেহেতু 6 বোন 6টা মেয়ে, মানে বুঝতে পারছো সমাজে কাছে কত কথা শুনতে হয়। ছেলে নেই সেটাও একটা দোষ, আর মেয়ে হয়েছে, মেয়েকে পড়াশোনা করাতে হবে, বিয়ে দিতে হবে। এই আজকে সকাল সকাল, সকাল নয়, এখন সকাল 8টা বেজে গেছে। তো আজকে যাচ্ছি বাবার বাড়িতে, কারণ কালকে ছাদ ঢালাই আছে। আরও তাড়াতাড়ি কাজে লেগে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার শরীর খুব খারাপ, মানে জ্বর চলে এসেছে। ভয়েসটা শুনে বুঝতে পারছি একদম ঠান্ডা লেগে গেছে। তো মোটামুটি ঔষধ খেয়েছি, কাজ তো করতে হবে, না হবে না, কালকে কাজ আছে। কী করছো ঠাকুমা? হ্যাঁ, ওই তো ওইখানে তুলতে পারেনি, রেখে আসছে। কালকে সমস্ত জিনিসগুলো বয়েছিলাম ভিজে ভিজে, যার জন্য আজকে কিন্তু প্রচুর পরিমাপে শরীর খারাপ করেছে। রাত্রিতে জ্বর এসেছিলো, তাও আমি ঔষধ খেয়ে এসেছি, কারণ মাথার উপর এই চাপটি আছে। পরশু দিনের ছাদ ঢালাই, তো এখনও অনেক জিনিস বওয়ার আছে, বালি চালানোর আছে, অনেক কাজ পড়ে আছে। তো যাই হোক, শুধু একটাই ভাবছি যে যতটা পারবো আমি বাবা মাকে হেল্প করব কাজ করে। শুধু আমি নয়, তোমাদের দাদাভাইকেও ডেকে এসেছি, ও যেহেতু পড়াচ্ছে, পড়ানোর পর যতটা সময় হবে সকলে মিলে একটু হেল্প করব, কারণ বাবা মার কাঁধের ওপরে অনেকটাই চাপ পড়ে গিয়েছে। এই যে কাজ হচ্ছে 2 বেলা, স্নান করার পর জ্বর চলে আসছে রাত্রিতে। ওষুধ খেয়ে আমরা একটু দেরি করে যখন বইতে যাব। মা
মা এখন পুজো করতেছে। সত্যি বলছি গাইজ, শরীরটা এতটাই ক্লান্ত, এতটাই দুর্বল, যদি না ছাদরা থাকতো আমি একটু রেস্ট নিতাম। আমি তো এখনও পর্যন্ত পাকা বাড়ি বানাইনি, তাই পাকা বাড়ি বানানোর সম্বন্ধে কোনো ধারণা নেই। সত্যি গাইজ, পাকা বাড়ি বানাতে গেলে যে এতটাই চাপ থাকে, এতটাই কষ্ট থাকে, যারা বানায় তারাই একমাত্র জানে। বাবা মার ওপরে তো একটা টাকার টেনশন আছে, কারণ অনেক টাকার ব্যাপার, অনেক টাকা জোগাড় করতে হবে। তার উপরে কাজের চাপ, বৃষ্টি তো থামছেই না, কি করে কি করব সেটাই ভেবে উঠতে পারছি না। বৃষ্টিটা যদি থেমে যেত এই বেলা নাহলে ওই বেলা কাজ করে করে কমানো যেত, কিন্তু বৃষ্টি থামছে না। তার উপরে এই যে রাস্তাটা, বারাম রাস্তাটা পুরো কাদো কাদো হয়ে গেছে, ঠেলাতে করে আনতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। খাইনি তো, খিদে লেগে গেছে, খেয়ে আসবো। আর এদিকে দেখতে এসেছিলাম কতদূর কি কাজ এগিয়েছে, কারণ বাবা মা তো সেরকমই কেউ নেই, আর ছেলেপুলে এরকম থাকলে কাজ টাজ তো করতো, তো নেই। সেই ক্ষেত্রে আমি সামনে আছি, আমাকেই আসতে হবে। চলো, এদিকে ঠেলা গাড়ি রেডি হয়ে আছে, মানে ওই ঢালটায় তুলতে এতটাই কষ্ট, আর ঢালটা থেকে যখন গাড়িটা নামে এতটাই রেস্ট থাকে, রেস্টটা থামানোর জন্য, আর তোলার সময় প্রচুর তাকত লাগে, মানে তোলার সময় কষ্ট, নামানোর সময় কষ্ট। তো যাই হোক, এ করতে করতে ঘরটা তো ফিটিংই হয়ে গেল, এই হচ্ছে। আর আমার শরীরটা সত্যিই খারাপ, মানে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো চলো খেটে নিই, তারপরে তার কথা হবে। বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবার চলে এসেছি, কারণ প্রচুর প্রচুর জিনিস পড়ে আছে। তোমরা হয়তো ভাবছো এই সময় দিদিভাই তোমার দোকানের কি অবস্থা। দোকানটা আমি সকালে খুলছি আর সন্ধ্যের টাইমে খুলছি, আর বেশিরভাগ টাইম বন্ধ রাখছি, কারণ এই দিকের কাজটা আগে করে নিতে হবে। এটা করে নেওয়ার পর আবার দোকানের দিকে ধ্যানটা দেবো। আর এই সমস্ত জিনিস মেন রাস্তা থেকে বইছি, যার জন্য দোকানে কেউ আসলে আমাকে ডেকে নিচ্ছে, আমি ওখান থেকে গিয়েই সেল করে দিয়ে আসছি। আজকে আমরা লেবারও, এখানে বালি চালানো হচ্ছে। এত সুন্দর চালনি আমার বাবা বানিয়েছে, যারা ছোট চালনিতে চালাও তারা এরকম বড় চালনি বানিয়ে নেবে, ফাটাফাট হয়ে যাবে। আর ওদিকে যাচ্ছে মিঠু, এই ব্রাশ করে মানে, ওই দেখি তার হাতে কি দেখি, বুধ তার তোরা যাচ্ছিস। আর এখানে জবরদস্ত কাজ শুরু হয়ে গেছে। কি মিস্ত্রি দাদা, কত দূর? এই বাড়িটা বানাচ্ছে আমার পিসির ছেলে, মানে মিস্ত্রি নিজে থেকে প্ল্যান করে, আর অনেকটাই কাজ হেল্প করে দিচ্ছে নিজের বাড়ির মতো করে। মানে অন্যান্য মিস্ত্রি এলে সময় ভজিয়ে উঠে চলে যায়, কিন্তু যদি কোনো কারণে কাজ রয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার দাদা অনেকটাই কাজ নিজের বাড়ির মতো করেই টেনে দিচ্ছে। এদিক দিয়ে দেখতে গেলে আমার বাবা মার অনেকটাই হেল্প হচ্ছে বলতে পারো। পাকা বাড়িটা খুব অসুবিধার জন্যই বানানো, যেহেতু আমার ভাইটাই কেউ নেই, তাই পাকা বাড়ি বানানোর কোনো ইচ্ছে ছিল না। যেহেতু বারবার বাড়ি ডুবে যাচ্ছে, সমস্ত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, সেই কারণেই কিন্তু এই পাকা বাড়ি বানানো। আর এই হলো তোমাদের দাদাভাই, যাকে নিয়ে আমি খুব গর্ববোধ করি, সত্যি গর্ববোধ করি, মন থেকেই বলছি। কারণ তোমাদের দাদাভাইয়ের কোনো নিখুঁত নেই, এ ছেলে খুব হীরের টুকরো, হীরের টুকরো আমার কাছে। এ MA BEd হিস্ট্রিতে অনার্স, পাঁশকুড়া কলেজ, এবং যারা চেনো হয়তো মেদিনীপুর বিদ্যাসাগর ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু কোনো অহংকার নেই, কোনো কাজই ছোট নয়। তোমরা যেমন আমাকে দেখো, আমি প্রচুর কাজ করে থাকি, ছোটোখাটো যে কোনো কাজে আমি লজ্জাবোধ করি না, সেরকমই তোমাদের দাদাভাইও আমরা যখন প্রেম করে বিয়ে করি, প্রথমত এই রাজমিস্ত্রির কাজ করেই কিন্তু আমাদের সংসারটা চলতো, তার ওপরে কিন্তু পড়াশোনাও করতো। গাইজ, আমাদের হিস্ট্রি বলতে গেলে তোমাদের একটা হিস্ট্রির বই লেখা হয়ে যাবে, পরে তখন শোনাবো। এখন কাজের কথা কাজেই হয়ে যাক। আমার সাথে আমার কাকুর 2 ছেলেও কাজ করছে, বলতে পারো বাড়িটা একদম সকলেই হেল্পেই হচ্ছে। দিন রাত করে খেটে এই বাড়িটা তৈরি করা হচ্ছে। আমার কোনো থাকার ইচ্ছে নেই, কিন্তু থাকতে অবশ্যই আসবো। আমার একটু রিলস ফিলস বানানো হবে, এটা সবথেকে বড় কথা নয়। সবথেকে বড় কথা আমার বাবা মা একটু শান্তি ভরে থাকতে পারবে। জলের মধ্যে এতটাই কষ্ট হয়। আমার মায়ের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখতে পারো। চলো, আরও অনেক ভিডিও আছে, আসছে। টাটা, ভালো থাকবে।